আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমি একটা পিঠার আয়োজন করুম। শীতের দিনে দেখবেন পিঠা চিড়াই বেশি মজা লাগে, গরমের দিনে দেখবেন যত শরবত টরবত মজা লাগে, যে দিনে যে স্বাদ। পরে আমি নিজের হাতে চাইলগুলা ভাঙ্গায়া নিজের ঘরে নাইকেল কুড়ায়া কেমনে কি করে আমি কি পিঠাটা বানাই, আমার সাথে থাকেন ও দেখতে থাকেন। পরবি আমার নারকেল কোরআন গুলা সম্পূর্ণ শেষ। আমি বাদ বাকি আয়োজন গুলা কইরা লুমু। পরে কয়েকি নাইকেল যখন অনেকগুলা কুড়াইছি, বিকালে দেখবেন একটু হালকা পাতলা নাস্তা না খেলে ভালোই লাগে না। পরে আদা নাইকেল আমি রেখে দিলাম পিঠার লেগে। আদা নাইকেল দিয়ে আমার ভাই বউ আমি সবথেকে মিল্লা চিনি দেয়া মুড়ি দেয়া, কিন্তু নাইকেল খুবই মজা লাগে। খায়া দেখেন আর কমেন্টে জানেন কিরকম লাগে। আপনারা দুধটা জাল দিবার দেখা বুঝতে পারতাছেন আমি কি পিঠাটা বানামো। পরে আমি চাইলের গুঁড়াগুলা খুব সুন্দর কইরা চাইলা এতটুক সুজি বেরিয়েছে। আমি অন্য কোনো সুজি ব্যবহার করুম না, হাতে ভাঙ্গা চাইলের সুজি ব্যবহার করুম। পরে আমি সুজিগুলো আস্তে আস্তে করে খুব সুন্দর করে টাইলা লইছি। আমি 2 কেজি লেটকা দুধের ভিতরে আধা কেজি পাউডার দুধ মিলাই লইলাম ঘন হওয়ার জন্য। আমি এখানে কোনো অন্য জিনিস ব্যবহার করুম না, হাতে বানানোর অরিজিনাল জিনিসটা ব্যবহার করুম। আমি যা যা ব্যবহার করছি, যা বলতে শুধু চিনিটা ব্যবহার করছি। কারণ আমি এটা এলাচের দানাগুলো খুব সুন্দর করে ছেঁচে ব্যবহার করলাম, এটা একটা সুঘেরানের জন্য। আর এটা ব্যবহার করলে স্বাদও হয়। আর আমি চিনিটা দিয়ে খুব সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করুম, আমার দুধটা জানি খুব সুন্দর কালার হয় এটার জন্য। পরে দেখবারই পারলেন আমার দুধটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। আমি বিয়াপায় যে নাইকেল গুলা কুড়াইয়া রাখছিলাম সেই নাইকেল গুলা খুব সুন্দর করে দিলাম, লাড়াচাড়া দিয়ে আটটা গোলা হয়ে আইতাছে। আমার নামানোর পুরো সময় হয়ে গেছে, আমি বিয়াপায় নামাই এলাম। কিন্তু আমার ক্যারামেলটা হন্তির হয় না, ওইখান আমি ক্যারামেল তৈরি করতেছি। এখান আমি দুধটা জানি না লাগে, এটা 1 মিনিটের জন্য লাড়া বন্ধ করা যাব না। কিলা লাড়াটা বন্ধ করলে আপনি জিনিসটা নষ্ট হয়ে যাব, স্বাদটা নষ্ট হয়ে যাব, গন্ধ একটা ভাব হয়ে যাব। পরে আমার ক্যারামেলটা আমার ভাগ্নি তৈরি করে লাইছে, আমি ক্যারামেলটা দিয়ে দিল। দেখবারই পারতেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার খেসাটা কত সুন্দর হয়েছে। দেখে লোভে পানি জিভলায় পানি এসে পড়ছে, লোভে আর মানায় না কুনসুম খামো। আপনারা দেখবারই পারলেন আমার খেসাটা খুব পারফেক্ট, খুব সুন্দর হয়ে গেছে। এখানে আমি পিঠার জন্য গোলাটা খুব সুন্দর করে তৈরি করে নিমো। আমি মিঠাই গুলা খুব সুন্দর করে হাতে চাটকিয়ে লইতাছি। গোলটা খুব সুন্দর করে আমি একেবারে গোলায়া লেটকা করে রইছি। আমি চালের গুঁড়া খুব সুন্দর করে গুড়টার লোক অ্যাডজাস্ট কইরা হালকা কুমকুমা গরম পানি লাগবো, তাইলে চাইলের যে দানাগুলো আছে দানাগুলা খুব সুন্দর ফাইটা যাব। গোলাটা কমপ্লিট হয়ে যাইতেছে, দেখছি গোলাটা হয়নি। আবার আমি একই দিলাম গুড়ি দিয়া, গোলাটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। পরে আমার গোলাটা সম্পূর্ণ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল। এটাই আমার পয়লা পিঠা। দেখি পিঠার অবস্থাটা কি হয়। পরে দেখি না আমার গোলাটা আলহামদুলিল্লাহ পুরা পারফেক্ট হয়েছে, পিঠাটা পুরো সুন্দর হইব বোঝা যাইতেছে। পরে আমার গোলা পিঠাটা হয়ে গেছে। আমি বিয়ে হপায় আপনার খেসাটা দিয়া দিলাম। পরে আমার পিঠাটা সম্পূর্ণ কমপ্লিট, দেখবারই পারতেছেন পয়লা পিঠা। খারাপ যদি হইতো তাহলে পয়লা পিঠাটাই নষ্ট হয়ে যায় না, মনে হইলো পিঠা একটা নষ্ট হইব না আল্লাহর রহমতে। পরে পিঠাটা আমার ভাগ্নির বাসায় পাঠাইতাছি।
ভাগ্নির জামাইয়ের জন্য, ভাগ্নির জামাই খুবই পাটিসাপটা পিঠা পছন্দ করে, পরে তার জন্য পাঠাইতাছি। আর পাটিসাপটা পিঠা যতই আপনি বানান একটু হইলেও ফাটবো, এটার জন্য মন খারাপের কিছু নাই। দেখবারই পারতাছেন পিঠার ভিতরে যে পুরটা খুব সুন্দর হয়েছে। পরেতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতকালে এরকম পিঠা বানায় আত্মীয় স্বজন লিয়া খাইবেন। আসসালামু আলাইকুম।